হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালে ব্রেকফাস্টে এরকম বানিয়েছিলাম চাউমিন, ডিম ছাড়া আলু ভেজে তারপরে এই চাউমিনটা বানিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম না, আমার একটা শাড়ির লেস লাগাতে দিয়েছি আর এই ব্লাউজ পিসটা খারাপ করে ফেলেছে একেবারে। তো সেই দিদি আমাকে আজকে ডেকেছিল, ডেকে শাড়িটা দিয়েছে আর ব্লাউজটা খারাপ করে ফেলেছে। সে নিজেই আমাকে বলেছে সে আবারও আর একটা মানে কাপড় কিনে এনেছে, মিটারের কাপড় মেরুন কালারের, আমাকে বানিয়ে দেবে বলে। কিন্তু আমি নিইনি। আমি বললাম যে না, তুমি কষ্ট করে বানিয়েছো তো তুমি এই ব্লাউজটা রেখে দাও, নিজে ইউজ করে নিও। আর আমার জন্য যে কাপড়টা কিনে এনেছো ওটা আমি নিতে পারবো না, ওটা তুমি তোমার পাশেই রেখে দাও। যাই হোক, আজকে ছিল নিচে আঙ্কেলের ছেলের জন্মদিন, তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম। আর এই যে এই কেকটা নিয়ে আসা হয়েছে আর ধৃতাংশুর পাপা কেকটাকে রেডি করছিল, সমস্ত ক্যান্ডেলগুলো নিয়ে এখানে জ্বালিয়ে দিচ্ছিল। আর একটা রং মশলা এনেছিল। তো এখানে সব রেডি করা হচ্ছে কেক কাটিং করার জন্যে। আর ধৃতাংশু তো কখন থেকে চাকুটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেক কাটবে বলে। আমি ওকে বললাম যে তুমি একটু শান্ত হও, তোমার বাবা কেকটা রেডি করে দিক, তারপরে তুমি চাকু দিয়ে কাটবে। ও তো কেক কাটার জন্য একেবারে পাগল হয়ে গেছে, খুবই ব্যস্ত কখন সে কেকটা কাটবে আর কখন খাবে। তো ওরা কজনই ছিল আর আমরা তিনজনই ছিলাম, আদার্স কাউকে বলা হয়নি, ঘরোয়া প্রোগ্রাম হয়েছে আর কি। তো এখানে ক্যান্ডেলগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবার রং মশালটাও এখানে বসিয়ে দিচ্ছে, এবার কেক কাটিং হবে। সবাইকে বলা হচ্ছে যে তোমরা সবাই চলে এসো, এবার কেক কাটা হবে। তো এবারে সবাই চলেও এসেছে, আঙ্কেল এসেছে, আন্টি এসেছে। আমার ধৃতাংশুর পাপা কিন্তু ওই যে দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে, সে রং মশালটা জেলে দিয়েছে কখন। আর এই যে সন্দীপ ভাইয়া কেক কাটবে আর আমার ধৃতাংশু তো পাগল হয়ে যাচ্ছে, ওকে আগে কেক কাটতে দিতেই হবে। যাই হোক, ওরা সবাই মিলে ওকে কোলে নিয়ে কেকটা কাটছে। ছোট মানুষ তো, ও তো বুঝতে পারে না যে কার জন্মদিন কি না, ও নিজেই কেক কাটবে বলে একেবারে পাগল হয়ে গেছে। আর এখন তো খুব খুশি হয়ে গেছে, চাকু দিয়ে কেক কাটতে পেরেছে বলে খুব খুশি হয়ে গেছে ও। আর এখানে সবাই ওই কেক কেটে খাইয়ে দিচ্ছিল, ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল। এটা হচ্ছে ভাইয়ার মা আর ওটা হচ্ছে বাবা। আর পাশে যে কালো গেঞ্জি পরেছিল এটা হচ্ছে ভাই। আর ওদের ঠাকুরদাদা বিছানার মধ্যে আর কি বসে আছে। এই হচ্ছে ওরা কয়জন। তো এখানে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমাকে দেখতে পাবে না, কারণ আমি ছিলাম ফোনের পিছনে, আমি সব কিছুকে রেকর্ড করছিলাম। আর সবাই এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে এখানে বলছে কি গো, সবাই সবাইকে কেক খাওয়ালে হবে, আমার কথাটা কি ভুলে গেছো, আমাকেও কেক দাও, আমি তো খাবো। সেই জন্য এই প্লেটটা নিয়ে সবার কাছে কেক চাইছে। আর এখানে স্ন্যাক্সে দেওয়া হয়েছিল কেক, বিস্কিট, সমোসা আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আর রাতের ডিনারে ছিল তোমার ছোলের সবজি, ছিল চিকেন, পুরি, চাওয়াল আর ছিল পায়েস। আর এই যে গিফট হিসেবে আমরা এগুলোই দিয়েছিলাম। আর এর সাথে ছিল কিছু ক্যাশ, কারণ আন্টিরা আমার অ্যানিভার্সারি বলো, ধৃতাংশুর জন্মদিন বলো, ওই সময়ে আমাকে যত গিফট দিয়েছিল এভাবেই দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো সবাই।